হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এর আগে আমি তোমাদের সাথে দার্জিলিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকে শেয়ার করব আমরা যখন দার্জিলিং থেকে ফিরেছিলাম তখন কিন্তু আমরা ভায়া মিরিক হয়ে ফিরেছিলাম। মিরিক হয়ে ফিরলে ওখানে কিন্তু দারুণ কিছু স্পট আছে, তো সেইগুলো জাস্ট ভিউগুলো তোমরা দেখবে অসাধারণ একদম। সেইগুলোই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট দেখতে থাকো, একটুও বোর হবে না। তো অলরেডি তোমরা দেখলে যে টয় ট্রেনটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি সাউন্ডটা দিলাম যাতে দেখতে ভালো লাগে, ওই জন্য আমি ওখানে ভয়েস দিইনি। দিয়ে আমরা এদিকে পাইন ফরেস্টে চলে এসেছি। তো এখান থেকে দেখবে এক একটা জায়গা, পাইন ফরেস্টটাও দেখালাম তোমাদের সাথে, মানে অসাধারণ। এইখানটা দেখো, পাইন ফরেস্ট থেকে মানে আরেকটু গিয়ে এখানটা কিন্তু একটা, আমরা যেমন দার্জিলিংয়ের একটা টি গার্ডেন আছে, এখানেও কিন্তু একটা টি গার্ডেন আছে, কিন্তু এটার ভিউটা মানে অসাধারণ। না, এইখানটা তুলছি, এখানটা ভালো লাগছে। তো এই যে ওখানে যেটা আর একটা টি গার্ডেন আছে সেইটা, এটা মানে অনেকখানি এরিয়া নিয়ে। আর তোমরা দেখলে একটুখানি ক্লিপ, আমরা ওই যে মানে যেহেতু এখানে নেপাল বর্ডার পড়ে, তো আমরা কিন্তু নেপালেও ওখানে গিয়েছিলাম। ওখানে যেতে গেলে কিন্তু আইডি কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে, আইডি কার্ড চেক করে। তো যাই হোক, আইডি কার্ড চেক করে এখানে কিন্তু ভেতরে ওরা ঢুকতে দেয়। তো আমরা ওখানে আইডি কার্ড চেক করিয়ে কিন্তু আমরা ভেতরে গিয়েছিলাম। যথেষ্ট সুন্দর ওখানকার মানুষদের বিহেভিয়ার, সমস্ত দার্জিলিংয়েও গেছি, ওখানকারও মানুষদের বিহেভিয়ার কিন্তু প্রচণ্ড রকম ভালো, প্রচণ্ড। আর এখানে যেটা বলছিলাম, কিন্তু অনেক রকম এখানে ঘোরার জায়গা আছে। এখানে রাস্তাটা দেখো, আমাদের ফিরতে কিন্তু লেট হয়ে গিয়েছিল, সন্ধে হয়ে গিয়েছিল, আমাদের আরও আগে ফেরার কথা, কেননা সন্ধেবেলায় ড্রাইভাররা এখানে কিন্তু বারণ করে, তো যত তাড়াতাড়ি বিকালের দিকে, যার জন্য কিন্তু এখানে সন্ধেবেলা সমস্তটা গাড়িও অতটা পাওয়া যায় না, বন্ধ হয়ে যায়। তো একটু রিস্কি, কিন্তু আমরা অনেকটা সব কিছু ঘুরেছিলাম। ওখানে লামাহাটা ইকো পার্ক আছে,
বিশাল এক মানে দেবদারু বন, ভিউ পয়েন্ট, ছোট লেক। তো সীমানা যে আছে, সীমানা ভিউ পয়েন্ট আছে, তো তারই চারপাশটা পাইন ফরেস্ট, যে চা বাগান একসাথে দেখা যায়, যেটা বলছিলাম তোমাদেরকে। তো যাই হোক, ওইখানগুলো দারুণ লাগে। তো প্রত্যেকটা কিন্তু দারুণ। মিরিক লেকের এক পাশ দিয়ে লম্বা মানে একটা পাইন ট্রি, ছোট্ট ট্রেল আছে, তো অসাধারণ লাগে। লামাহাটা যেগুলো বললাম, ও অসাধারণ। তো কেউ গেলে ওখানটা, তারপরে তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম বাতাসিয়া লুপ, ওটা দার্জিলিং থেকে বেরিয়েই কয়েক কিলোমিটার দূরেই ওখানে, যেখানটা ওই যে টয় ট্রেনটা তোমাদের সাথে শেয়ার করলাম সেখানটা। তো খুব সুন্দর ওইখানটা গেলে। তারপরে আমরা ওখানে আর একটা জায়গা আছে, সৌরেনি বলে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, ওখানেও কিন্তু চা বাগানের ভিউ পয়েন্ট আছে ওখানটা। সীমানা ভিউ পয়েন্ট আছে, যেখানটা ওই ভারত নেপাল যে সীমান্তটা তোমাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা। তো এই যদি কেউ মানে দার্জিলিংয়ে যাও, যখন যাবে কোনো এক সময়, মানে ধরো দার্জিলিংয়ে মানে এখান থেকে দার্জিলিং যাওয়ার সময় বা দার্জিলিং থেকে ফেরার সময় কোনো একটা সময় চেষ্টা করবে যে মিরিক হয়ে যেতে বা ফিরতে। অসাধারণ লাগে, এই যে ভিউটা অসাধারণ লাগে। আমরা যখন মানে প্রথম ভাবলাম যে মিরিক হয়ে আসবো, যখন আসছিলাম অনেকটা জার্নি, এনজিপি আসার জন্য কিন্তু এই মিরিক হয়ে এলে কিন্তু অনেকটা জার্নি হয়। তো আমি প্রথমে ভাবছিলাম যে কেন মানে এই ট্যুরটা করলাম, মিরিক হয়ে না এসে এমনি চলে গেলেই হয়তো ইজি হতো। কিন্তু এখন মানে এটা ঘুরে আসার পর ভাবি যে সত্যি যদি না যেতাম, এই যে সিনটা মানে এই দেখো এই যে ভিউগুলো, সেটা কিন্তু প্রচণ্ড মিস করতাম। জানি না এখানে মানে ভিডিওর মাধ্যমে কতটা তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো, বোঝা যাচ্ছে। তোমরা যদি যারা গেছো তারা জানো, মানে অসাধারণ একটা ভিউ। আর সন্ধে হয়ে গিয়েছিল, মানে জাস্ট দারুণ লাগছিল। আর গাড়িতে গান বাজছিল, কিন্তু সাউন্ডটা যার জন্য আমাকে অফ করতে হয়েছে, তোমরা জানো যে সাউন্ড থাকলে কপিরাইট আসে। তো গানটা দিলে এর সাথে আরও ভালো লাগতো। তো দেখো এই যে মিরিক হয়ে আমরা ফিরছি, তো অসাধারণ। কিন্তু আমাদের একটুখানি যেটা লেট হয়ে গিয়েছিল একটু, এটাই যা। কিন্তু বাদবাকি এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল। অবশ্যই তোমরা গেলে, বারবার বলছি যে মিরিক হয়ে কিন্তু যাবে বা আসবে যে কোনো একটা সময়, কেননা লং জার্নি। তো যাওয়ার সময় হোক বা আসার সময় হোক, ভায়া মিরিক হয়ে যাবে বা আসবে, তাহলে কিন্তু এই অসাধারণ যে ভিউগুলো সেটা কিন্তু নিতে পারবে। যখন যাচ্ছই আমার মতে বলে যে পুরো ভিউটা কিন্তু এনজয় করা দরকার। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো, আর লাইক করো। আর যারা নতুন চ্যানেলে, তো এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যারা এতক্ষণ পর্যন্ত সাথে আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট অন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।